অন্নপূর্ণা ভান্ডারের টাকা আগস্ট মাসে আপনাদের কারো অ্যাকাউন্টে ঢুকবে না, যদি না আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে থাকে। আপনি জুলাই মাসে টাকা পেয়ে থাকলেও আগস্ট মাসে টাকা পাবেন এমনটা নিশ্চিত নয়। কারণ জুলাই মাসে যারা টাকা পেয়েছিলেন তাদের অনেকেরই নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে। প্রত্যেকটি পঞ্চায়েত ও পৌরসভায় তালিকা পাঠানো হয়েছে কার কার ভেরিফিকেশন করতে হবে তা যাচাই করার জন্য। তাহলে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, বর্তমানে কিভাবে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করবেন, আগস্ট মাসের টাকা নিয়ে কি আপডেট রয়েছে এবং কবে টাকা দেওয়া হতে পারে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারেন। আর এই ধরনের তথ্যভিত্তিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, অনেকেই ভেবেছিলেন আগস্ট মাসের 1 তারিখে টাকা চলে আসবে, কারণ জুলাই মাসে 1 তারিখেই টাকা ছাড়া হয়েছিল, কিন্তু আগস্টের 1 তারিখে টাকা দেওয়া হয়নি। এর সবচেয়ে বড় কারণ হলো নতুন করে শুরু হওয়া ভেরিফিকেশন প্রক্রিয়া। বিশেষ করে যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের পুনরায় যাচাই করা হচ্ছে। এছাড়া যাদের আবেদন আগে রিজেক্টেড হয়ে পরে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসে গিয়েছিল তাদের ভেরিফিকেশনও এখনো অনেক জেলায় সম্পূর্ণ হয়নি। সব জেলায় এই কাজ শেষ না হওয়ায় সরকার এখনো টাকা ছাড়ছে না। তাহলে আপনারা বুঝতে পারছেন ভেরিফিকেশনের জন্য কিন্তু এই টাকা আপনাদের সরাসরি আটকে রয়েছে। কারণ এই অবস্থায় টাকা ছেড়ে দিলে যাদের ভেরিফিকেশন এখনো শেষ হয়নি তারা টাকা পাবেন না। ফলে আবারও বিডিও অফিস, পঞ্চায়েত ও পৌরসভায় ভিড় এবং অভিযোগ বাড়তে পারে। জুলাই মাসে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কিভাবে মানুষ বিডিও অফিস ও পঞ্চায়েতে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তাই এবার সরকার সেই পরিস্থিতি এড়াতে চাইছে সরাসরি। যতক্ষণ না সবার ভেরিফিকেশন সম্পূর্ণ হচ্ছে এবং কার আবেদন অ্যাপ্রুভ, কার আবেদন রিজেক্টেড, তার ফাইনাল লিস্ট তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগস্ট মাসের টাকা ছাড়া হবে না। এই তালিকা প্রস্তুত করতে 1 সপ্তাহ এমনকি 2 সপ্তাহ সময় লাগতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই মাসে যারা টাকা পেয়েছিলেন তাদের মধ্য থেকে অনেকের নাম পুনরায় ভেরিফিকেশনের জন্য গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় সরাসরি পাঠানো হয়েছে। এই ভেরিফিকেশনের সময় মূলত দেখা হচ্ছে আবেদনকারীর কোনো সরকারি চাকরি করেন কিনা, তিনি সিভিক ভলেন্টিয়ার, প্যারাটিচার, আশাকর্মী, আইসিডিএস কর্মী বা অন্য কোনো সরকারি কর্মী কিনা, তিনি ইনকাম ট্যাক্স দেন কিনা, ভোটার তালিকায় তার নাম রয়েছে কিনা, অন্যান্য যোগ্যতা শর্ত পূরণ করেছে কিনা। বিশেষ করে এই তথ্যগুলি কিন্তু যাচাই করা হচ্ছে। যারা অযোগ্য বলে প্রমাণিত হচ্ছেন তাদের আবেদন রিজেক্টেড করা হচ্ছে, আর যারা সমস্ত শর্ত পূরণ করছেন তাদের আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে। আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে টাকা ছাড়লেই আপনি টাকা পেয়ে যাবেন। এছাড়াও যাদের আবেদন আগে আন্ডার ইনকোয়ারি ছিল তাদের মধ্যেও অনেকের আবেদন ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়েছে। তাই যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তারা টাকা ছাড়ার পর অর্থ সরাসরি পাবেন। তো আপনাদের যাদের যাদের স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু টাকা ছাড়লেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এখন সবচেয়ে বড় সমস্যা হলো সাধারণ মানুষ নিজেরা আর অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারছেন না। কারণ আগে যে সিটিজেন লগ ইন অপশন ছিল সেখানে মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করে আবেদনকারীর স্ট্যাটাস দেখা যেত। এই অপশনটি সরকার আপাতত বন্ধ করে দিয়েছে। তাহলে এখন কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এই বিষয়ে বলা হয়েছে যে বর্তমানে একমাত্র উপায় হলো আপনার এলাকার বিডিও অফিসে যাওয়া। বিডিও অফিসে যিনি এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন তিনি অফিসিয়াল লগ ইন ব্যবহার করে আপনার আধার নম্বর, আবেদন নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করে জানিয়ে দিতে পারবেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে, রিজেক্টেড রয়েছে নাকি এখনো ভেরিফিকেশন পেন্ডিং আছে। তাই অফিস খোলা থাকলে আধার কার্ড অথবা অ্যাপ্লিকেশন আইডি নিয়ে বিডিও অফিসে যান, স্ট্যাটাস কিন্তু সরাসরি জেনে যাবেন। যদি আপনার আবেদন অ্যাপ্রুভ থাকে তাহলে টাকা ছাড়ার জন্য অপেক্ষা করুন। আর যদি আপনার আবেদন রিভার্ট হয়ে থাকে বা ভেরিফিকেশন পেন্ডিং থাকে তাহলে পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। পঞ্চায়েতের ইনকোয়ারি অফিসার আবেদনটি সংশোধন করে পুনরায় রিকমেন্ডেশনে পাঠাবেন। এরপর ভেরিফাইং অফিসার যাচাই করে জেলায় পাঠাবেন। জেলা থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ সরাসরি লেখা দেখাবে। তাই আপনারা কিন্তু বিশেষ করে স্ট্যাটাসে চেক করবেন বিডিও অফিসে গিয়ে। এবার আসি আগস্ট মাসে টাকা কবে দেওয়া হতে পারে সেই বিষয়ে। এখনো পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। শোনা যাচ্ছে এবার টাকা দিতে কিছুটা দেরি হতে পারে, কারণ ফাইনাল লিস্ট তৈরি না হওয়া পর্যন্ত টাকা ছাড়া হবে না। এছাড়াও পুরো ফাইনাল বেনিফিশিয়ারি লিস্ট পঞ্চায়েত অফিস, বিডিও অফিস বা প্রশাসনিক দপ্তরে প্রকাশ করা হতে পারে, যাতে সবাই দেখতে পারেন কার আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং কার আবেদন রিজেক্ট রয়েছে। আরেকটি বিষয় অনেকেই জানতে চাইছেন, আগের মাসে টাকা যদি না পেয়ে থাকেন তাহলে জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাসের মোট 9,000 টাকা কি একসঙ্গে পাবেন? বর্তমান আপডেট অনুযায়ী এমন কোনো সরকারি ঘোষণা নেই, তাই নিশ্চিতভাবে 9,000 টাকা পাওয়া যাবে এমনটা বলা ঠিক হবে না। যদি শুধুমাত্র আগস্ট মাসের কিস্তির অনুমোদিত হয় তাহলে সেই মাসের টাকাই পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভবিষ্যতে সরকার নতুন কোনো নির্দেশ দিলে সেটি কিন্তু আলাদা বিষয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন। এই মুহূর্তে এটাই সর্বশেষ আপডেট। নতুন কোনো সরকারি নির্দেশ বা অফিসিয়াল আপডেট এলেই আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব। আপনাদের এলাকায় অন্নপূর্ণা যোজনা নিয়ে কি আপডেট রয়েছে
অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই এই ধরনের তথ্য জানতে পারেন। আর এই ধরনের নির্ভরযোগ্য তথ্য ও সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।